হাওয়ায় হুলস্থুল। পুলিশি ঘেরাটোপের মধ্যে দুর্গাপুরে মহিলা কোঅপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়ার প্রতিবাদে সিটি সেন্টার বাসস্ট্যান্ড রোড অবরোধ। প্রার্থীর সংখ্যা 33। এখনো পর্যন্ত 8 জন মনোনয়নপত্র দাখিল করেছে। 2012-র পর থেকে আর মহিলা কোঅপারেটিভ নির্বাচন না হওয়ায় নানান রকমের সমস্যা দেখা দিচ্ছিল। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট করতেও নানা রকম সমস্যা হচ্ছিল। দীর্ঘ 6 বছর পর হতে চলেছে আবারও দুর্গাপুর মহিলা কোঅপারেটিভ নির্বাচন। তার আগে সোমবার থেকে মনোনয়নপত্র দাখিল ঘিরে টান টান উত্তেজনা রয়েছে সিটি সেন্টার জুড়ে। এখনো পর্যন্ত 8 জন মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবারও চলবে মনোনয়নপত্র দাখিল। আগামী 1 ডিসেম্বর নির্বাচন। দেখলাম তো প্রায় অনেক লাইন দিয়েছিল। যাই হোক আমাদের এখানে থাকতে বলার জন্য নমিনেশন ফাইল করার জন্য। তারপরে দেখছি যে প্রায় 20-25 জন একবারে মোটরসাইকেল নিয়ে এসে হাজির। সব এসে আমাদেরকে যেভাবে ওই সিঁড়িতে ধাক্কা দিয়ে বার করে দিল, মানে আমি তো পড়েই যেতাম। পড়ে গিয়ে যাই হোক আমরা ওখান থেকে যা হয় বলা বলি করলাম, কিন্তু ওখানে আমরা পারলাম না। আমরা এখানে এসে শেষমেশ আমরা এখানে রাস্তা অবরোধ করছি। আমরা চাই যে প্রশাসন আমাদেরকে ভালোভাবে নমিনেশনটা করিয়ে দেখ, আমরা এখান থেকে চলে যাব। আমাদের তার কোনো ব্যাপার না। একটাও ফাইল করতে পারিনি, এখন যেতেই পারিনি। ওখানে দরজা পর্যন্ত যেতেই পারিনি, আমাদের তো ঢুকতেই দেয়নি। ঢুকে মানে কি, আমাদের এই অফিসের কাছ থেকে ওরা যেভাবে এসেছে তেড়ে, বয়স্ক লোক ছিল, আমাদের বয়স্ক মহিলারা ছিল, তাদেরকে একদম ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, একবারে নিচে নামিয়ে দিয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। সে বাকি তো রইল, আমরা চেষ্টা করি, আমরা তো আমার আপ্রাণ চেষ্টা করছি। জনগণের অসুবিধা করে এই যে অবরোধ করলে আমরা তো চাইনি যে আমরা রাস্তায় বসবো। চেয়েছি কি, আচ্ছা ওখানে যদি আমাদের কাজটা সুষ্ঠুভাবে এই প্রশাসন করে দিত, আমরা তো ওখান থেকেই চলে যেতাম। আমরা তো এখানে আমাদের এর আগে বিগত কোনোদিন আগে আমরা আমাদের বামপন্থী মহিলারা এভাবে কাউকে কি এরকম গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে আমাদের জন্য? এই ব্যাংক এতদিন ধরে চলছে, পুরো সুন্দরভাবে চলছে। এই ব্যাংক কি আর চলবে ভালোভাবে? আমার নাম মিতা দাশগুপ্ত। সমবায় বাঁচাও কমিটির মঞ্চ থেকে মহিলা ব্যাংকের নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করতে গেছিলাম। নমিনেশন ফাইল করতে ওটার মুখেই এক দঙ্গল তৃণমূলের ছেলেরা তারা ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে, তাই গালাগাল করে আমাদের ওখান থেকে বাইরে করে এবং রীতিমতো গায়ে হাত দিল, যে ওখান থেকে আমাদের বার করে দিল। এই আমরা বলছি যে আমরা কালকে থেকে অ্যাডিশনাল এসপি, এসডিও সবাইকে জানিয়ে রেখেছি যে গণতান্ত্রিক দেশে সমবায় বাঁচাও কমিটির মঞ্চ থেকে আমরা নমিনেশনটা শুধু ফাইল করব, এই আমাদের অপরাধ। ঠিক আছে, কিন্তু মানুষের তো গণতান্ত্রিক অধিকার আছে একদম। যারা যাতায়াত করছে তাদের মধ্যে স্টুডেন্ট রয়েছে, কেউ যেতে পারছে না। কিন্তু গণতান্ত্রিক অধিকার আক্রান্ত, আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই লড়াই করছি। সমবায় নির্বাচনটাও গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা আছে। আমরা চেষ্টা করছি, আমরা এখনো প্রশাসনকে বলছি আপনারা ব্যবস্থা করুন, সঙ্গে গিয়ে আমাদের নমিনেশনের ফর্মটা দেওয়ার ব্যবস্থা করুন। ওরা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, ওরা তৃণমূল সরকারের পেটো। ওরা তৃণমূল সরকার যা ওদের নির্দেশ দিয়েছে যে এই সদস্যদের নমিনেশন ফাইল করতে দেবে না, ওখানে এক দঙ্গল তৃণমূলের গুন্ডা দাঁড়িয়ে আছে, ওদেরকে ওরা একটা কথাও বলছে না। এবং এতখানি অপদার্থ যে আপনারা যান, আমরা আছি এখানে, এত অপদার্থ। কি নাম আপনার? আমার নাম আলপনা চৌধুরী।